নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে রবিবার, বুকুর আজকের ব্যায়ামে ক্লাস আছে, কিন্তু সকালবেলা থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানি না কীভাবে বেরোবো। ঝিমঝিম ঝিমঝিম করে প্রথমে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। দেখুন, চলুন সব কাজটা সেরে এখন বেরিয়ে পড়েছি ব্যায়ামের জন্য। ব্যায়ামের যে ম্যাটটা হয় সেটা ওই 1 মাস হলো শিখতে যাচ্ছে। ওটাকে কিনে তো দিতেই হলো, তো ওটাকে আমি নিচ্ছি, ওর হবে না। ও প্রত্যেক সপ্তাহে এইভাবে মাদুরটাকে নিয়ে ওরকম গলাতে ঝুলিয়েও বেরিয়ে যায়, আর ওটাকে নিয়েও ভীষণ মজা করে। ওটা নাকি ওর ঢোল। চলুন, আমরা বেরিয়ে পড়েছি ব্যায়ামেতে। এখন হালকা বৃষ্টি পড়েছে, জানি না কতক্ষণ বৃষ্টিটা কমবে। হালকা বৃষ্টি কমতেই আমরা বেরিয়ে পড়েছি। এই দেখুন, আমাদের গ্রামের রাস্তা অনেকটা, আগে ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের গ্রামের রাস্তাটা অনেকটা, মেন রোডে আসতে গেলে অনেকটা হেঁটে আসতে হয়। এই দেখুন, মেন রোডে আমরা এসে গেছি। এবারে মেন রোড থেকে সরারহাট থেকে একটু দূরে ব্যায়াম শিখতে যায়। এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাবো। আমাদের এখানে একটা কলেজ আছে, বেসরকারি কলেজ। খুব সুন্দর কলেজের আশেপাশটা এত সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। একটা ভিলা পড়লো, ওটা দেখুন, এই কলেজটা দেখা যাচ্ছে। এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল প্লাস কলেজ। আমার ভীষণ ভালো লাগে স্কুলের ভিতরটা এবং বাইরেরটা। বিশাল বড় এরিয়া জুড়ে স্কুলটা। চলুন, আমরা এসে গেছি সরারহাট মোড়েতে। এটা যেহেতু আমাদের মেন টাউন, একটু জ্যাম হয়। এবার আমরা ব্যায়ামের ক্লাসেও এসে যাব। ব্যায়ামেতে একটু স্যারটা নতুন শেখাচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, জায়গার একটু অসুবিধা আছে। এখনও প্রপার ঘর ঠিক হয়নি, তবে একজনের বাড়িতে শেখাতে আসেন, তাদের এই গোডাউনের ভিতরে আপাতত করছি বৃষ্টির জন্য, নতুবা ছাদে করতাম। ব্যায়াম অলরেডি হয়ে গেছে, ক্লাস ছুটি হয়ে গেছে, এখন বৃষ্টির জন্য বেরোতেও পারছি না। আর ওর বাবা এখনও আনতে আসেনি, জ্যামে বোধহয় পড়ে গেছে। দেখুন, বাচ্চারা কিরকম ছোটাছুটি করছে, খেলছে, খুব মজা করছে ওরা। বৃষ্টিতে, আর আমার মেয়ে তো বৃষ্টি হলে বৃষ্টির জল মাখতে এত ভীষণ ভালোবাসে। করেছে, ওর বাবা বোধহয় এসে গেছে। দেখি একটু সামনের দিকে গিয়ে, ওর বাবা বোধহয়, হ্যাঁ, ওই তো এসে গেছে। চলুন আমরা এবারে বাড়ির দিকে রওনা দিই। আজকের রবিবার, আজকের ওর বাবা বাজারেও গিয়েছিল, খুব ভালো ইলিশ মাছ পেয়েছে। আজকের আমাদের মেনু হবে ইলিশ মাছ ভাপা। ওর তো খুব ইচ্ছা আছে, কিন্তু ওর বাবা না ভাপাটা ঠিক পছন্দ করে না, যেহেতু ওটা মাছটাকে ফ্রাই করা হয় না, কাঁচা মাছ দিয়ে করা হয়, তো ওই জন্য দেখি এখন বাড়িতে যাই সময় কতটা থাকে। দেখুন, স্কুলটা ফের দেখা যাচ্ছে। যাওয়ার সময় অতটা ভালো করে দেখায়নি, ফেরার পথে ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন, এইটা একটা আমাদের কোম্পানি, মোটামুটি বড় কোম্পানি, পেনের কোম্পানি, সেটাও আপনাদেরকে দেখালাম। কোম্পানির এরিয়াটাও ভীষণ বড়। এখানে দুটো মেন কোম্পানি পড়ে। এই একটা যে কোম্পানি দেখা যাচ্ছে, এটা বন্ধ আছে, ওটা চালু আছে। চলুন আমরা বাড়ির দিকে রওনা দিই। বাড়িতেও প্রায় এসে গেছি, বাড়ির রাস্তায় ঢুকেও গেছি। এখানে একটা শিব মন্দির সবে করে প্রতিষ্ঠিত হয়েছে, খুব সুন্দর করে। প্রতি সোমবারেতে পুজো করা হয়। চলুন, বাড়িতে এসে গেছি, ঘর তোর ভালো করে পরিষ্কারও হয়ে গেছে। এবার আমি রান্নার জন্য প্রস্তুত নিয়েছি। বললাম না, ইলিশ মাছ যেহেতু বাবা ভাপা খেতে চায় না, সেহেতু ইলিশ মাছের সর্ষে পোস্ত বাটা করব। ভাত আমার হয়ে গেছে, এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাত বসাতে সমস্ত কাজটা আমি কমপ্লিটও করেছি, বৃষ্টিটা একটু থেমেওছে। কড়াতে আমি তেলও দিয়ে দিয়েছি, আর মাছও ভালো করে পরিষ্কার করে ধুয়ে আনা হয়ে গেছে। এদিকে সর্ষে পোস্ত, চালমগজ, টমেটো, লঙ্কা, এগুলোকে আমি একসাথে বেটে নেবো। এর বাজারে খুব সুন্দর আঁশফল এসেছিলো, ওই জন্য 1 বান্ডিল আঁশফলও নিয়ে নিয়েছে ওর বাবা। মেয়ে খেতে খুব ভালোবাসে আঁশফল, তো বলতে পারে না, ওটা নাকি ওর লিচু, ভীষণ প্রিয় খাবার বলতে পারেন ওর। চলুন, মাছে নুন, লঙ্কা, হলুদ দিয়ে একটু সর্ষের তেল দিয়ে সামান্য ভালো করে মেখে নিই। আর ওদিকে কড়াতে তেল ততক্ষণ গরম হয়, যেহেতু ইন্ডাকশানের রান্না তো আমার, তাই একটু দেরি হয় রান্না হতে। আর আজকের এমনিও দেরি হয়ে গেছে, টাইমটা তো দিতে হবে না, দুপুরের মধ্যে আবার খেতে দিতেও হবে সবাইকে। দেখুন, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি ছেড়ে দেবো। এদিকে শিলে গুলোকে পেস্ট করে নেব, যেহেতু আমার মিক্সি নেই, তাই আমি সব বাটাই আমি শিলেতেই বাটি। এইদিকে দেখো, দুষ্টুমি, বাড়িতে এসেই সারাক্ষণ বৃষ্টি পড়ছিল, সেই জলে ভিজেছে। মাছ ভাজাও আমার এদিকে প্রায় হয়ে এসেছে। আর একটা করে উল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেব।
সর্ষে পোস্ত বাটাও আমার হয়ে গেছে। এইটাকে ভালো করে নুন লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দেবো। এতে একটু তেল, এই সামান্য পরিমাণ নুন দিলে তো তেতো ভাবটা কেটে যায়, একটু হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো দিই না, তাও সামান্য একটু কালার ফ্লেভার আনার জন্য বা একটু কালার আনার জন্য দিই। কড়াতে তেল দিয়ে কালা জিরে লঙ্কাটাকে দিয়ে দিয়েছিলাম প্রথমে, খুব সুন্দর একটা কালা জিরে সেন্ট বেরিয়ে আসতে ওই পেস্টটা আমি এতে দিয়ে দিয়েছি। হালকা করে নাড়াচাড়া করে যখন চারিদিক থেকে তেল ছাড়তে আরম্ভ করবে তখন হালকা জল দিয়ে এটাকে রেখে দিতে হবে। মেয়ে যেহেতু মাছ খাবে না, এই মাছ তো খাবে না, আর এই সর্ষে পোস্ত বাটাও ওকে আমি দিই না, তাই আমি ওর জন্য আলাদা মাছও তুলে রেখে দিয়েছি। আর অত তেলে তো রান্না করা যায় না, তাই সেই তেলটাকে একটু আমি কাটিয়ে নিয়েছিলাম। আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে কারে না লাগে। হালকা একটু কমিয়ে দিই, কেননা শুধু ইন্ডাকশানের রান্না তো তলার দিক থেকে বেশি হিট ওঠে, চারিদিক গরম হওয়ার আগে তলারটা বেশি গরম হয়ে যায়, তাতে চুঙে যাওয়ারও ভয় থাকে। আমার সব কিছু হয়ে যাওয়ার পরে হালকা সামান্য জল দিয়ে, জলটা হালকা গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ছেড়ে দেবো, একটু ফুটে গেলেই নামিয়ে নেব। আর বেশি কিছু করলাম না, এমনিও সময় হয়নি, বাইরে বেরোবার কথা আছে, বিকালে মেয়েকে নিয়ে একটু বাইরে যাব। বাইরে মানে একটু ঘুরতে, একটু আশেপাশে মন্দির, আমাদের এখানে নদী আছে, একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। জানি না আকাশটা কীরকম হবে, যদি ঘুরতে যাই আপনাদেরকে অবশ্যই আমি ভিডিওটা শেয়ার করব। চলুন, অলরেডি ফুটতে আরম্ভ করে দিয়েছে, মাছের একটা সুন্দর কালারও চলে এসেছে। এবারে তো আমি তো নামিয়ে দিলাম। চলুন, আজকের আমাদের দুপুরবেলা মেনু কমপ্লিট। মাছটা নামিয়ে হালকা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল একটু মশাল তেলটা হলে ভালো হয়, খুব সুন্দর একটা ঝাঁঝ বা সেন্ট বেরোয়। বাঙালি ইলিশ মাছ আর কাঁচা তেল, এটাই তো না সুন্দর হবে। চলুন, আমার কাজ ওইদিকে কমপ্লিট হয়ে গেছে। আমার মেয়েকে স্নান করিয়ে ভাত খাওয়াবো বলে বসিয়ে দিয়েছি। বড় মাছের তরকারি হয়েছিল, সেই তরকারি দিয়েছি। যেহেতু এরকম সর্ষে বাটা খেলে ওর গ্যাস হয়, তো তাই। চলুন, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমার মেয়ের দুপুরবেলাতে ঘুম নেই, কিছু নেই, নাচ করতে আরম্ভ করে দিয়েছে। চলুন, টাটা, সবাইকে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।